দেওয়ার পর এরপরে আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, এটা আমি দিছি, এটা মোহাব্বত করার জন্য দেই নাই, মোহাব্বত দিছি পরীক্ষা করার জন্য। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যা কিছু আমি এতক্ষণ বললাম এই সবগুলি হলো দুনিয়ার সামান্য ভোগের বস্তু। মাতা বলা হয় আল্লাযী ইউতামাত্তাউ বিহি কালিলান, যার দ্বারা সামান্য এনজয় করা হয় তাকে কি বলে? মাতা। আল্লাহ বলেন মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সামান্য ভোগের বস্তু। আল্লাহ এই সামান্য জীবন, দুনিয়ার সামান্য ভোগের বস্তুর মোহাব্বত কেন দিলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, একমাত্র আল্লাহর কাছেই হলো সর্ব উত্তম ঠিকানা। এবার তুমি দেখো বান্দা, দুনিয়ার সামান্য এই ভোগের বস্তুর মোহাব্বতকে তুমি অগ্রাধিকার দেবে না আমি আল্লাহর কাছে যে উত্তম ঠিকানা আমি রেখেছি তাকে তুমি অগ্রাধিকার দেবে, এটা পরীক্ষা করার জন্যই আমি এটা করেছি। আচ্ছা, খারাপ জিনিস সৃষ্টি করেছেন কে? আল্লাহ না? ভালো জিনিসও আল্লাহ সৃষ্টি করেছেন, খারাপ জিনিসও সৃষ্টি করেছেন। তো খারাপ জিনিস সৃষ্টি করার উদ্দেশ্য কি ভালো জিনিসের মতো? খারাপ জিনিস সৃষ্টি করা হয়েছে বর্জন করার জন্য, আর ভালো জিনিস সৃষ্টি করা হয়েছে করার জন্য। সবটাই যে আপনাকে করতে হবে তা না, কোনটা করার জন্য সৃষ্টি করা হয়েছে আর কোনটা বর্জন করার জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার মোহাব্বত এজন্য দেওয়া হয় নাই যে আপনি বেশি বেশি করে মোহাব্বত করবেন আর মোহাব্বতের কারণে আপনার আসল জীবন পরকালকে ভুলে যাবে। আচ্ছা বলেন তো, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বলতে পারেন? সবাই জানে না তারা কেন সৃষ্টি করা হয়েছে। আমরা জানি সবাই, হুজুররা মানে এ নিয়ে অনেক আলোচনা করেন ইবাদতের জন্য, তাই না? বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমি এটাকে আরেকভাবে বলি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, সমগ্র দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তার মানে ও বান্দা মনে রেখো, এই যারা দুনিয়া দেখো, আসমান জমিন দেখো, সূর্য দেখো, চন্দ্র দেখো, বাতাস দেখো, পানি দেখো, পাহাড় দেখো, যা কিছু তুমি দেখো সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য। আল্লাহ সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করলেন, আর আমাদেরকে বেহুদা। আল্লাহ কয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে আমি অযথা অনর্থক সৃষ্টি করেছি তাই ভেবেছো নাকি? শব্দটা এরকম, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছ আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে আবার ফিরিয়ে আনা হবে না, আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে না তাই ভেবেছো নাকি? ভুল, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়াই হবে। তুমি মানো আর না মানো, বিশ্বাস করো আর না করো, আল্লাহর কাছে যেতে চাও আর না চাও, যাওয়া পছন্দ করো আর না করো, আল্লাহ তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এজন্যই আল্লাহ
তুরজাউন শব্দ ব্যবহার করেছেন, মাজহুল ব্যবহার করেছেন, যে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তোমরা ফিরে যাবে। তুমি যাবে কি যাবে না, যাইতে চাও কি চাও না, যাওয়া বিশ্বাস করো কি করো না, যাওয়া পছন্দ করো কি করো না, ওটা আমার দেখার বিষয় না। তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়াই হবে। তুমি বিশ্বাস করলেও আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, বিশ্বাস না করলেও তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে যেতে চাইলেও তোমাকে নিয়ে যাওয়া হবে, যেতে না চাইলেও তোমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে যাওয়াই লাগবে। কিন্তু যদি আল্লাহর কাছে যাওয়া লাগবে, এই বিশ্বাসটা যদি তোমার অন্তরে আগের থেকে তুমি অন্তরে বিশ্বাসটা রাখতে পারো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর যখনই তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখন তোমার মধ্য থেকে দুনিয়ার মুহাব্বত কমে যাবে, আর আল্লাহর বিধানগুলি মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ একটা আয়াতের মধ্যে বলেন যে, বান্দা তুমি যে আল্লাহর হুকুম মানো না, তোমার কাছে খুব কঠিন মনে হয়। আর কঠিন হওয়ারই কথা, কারণ একদিকে শয়তান আর একদিকে নফস সবসময় খোঁচাইতে থাকে, চায় না যে আল্লাহর হুকুম মানুক, তাই না? আল্লাহর নবী বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নফসে যেটা চায় না এমন সব জিনিসের দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে নফস যেটা চায়, মন যেটা চায়, ওই সব জিনিসের দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। মন তো চায় না ভালো কাজ করতে। এজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার অন্তরে আছে এবং মন মতো জীবন যাপন করা থেকে যে নিজেকে বিরত রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো জীবন যাপন করা থেকে, মন চাহি জীবন যাপন করা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি হলো তার ঠিকানা। কই নামাজ তো আল্লাহ কয় নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাই না? আরে না, আল্লাহর হুকুম কোনোটাই নফসে মানতে চায় না। নফসে কিন্তু ভালোভাবে কোনোটাই মানতে চায় না। এজন্যই আল্লাহ বলেন, নফস যেটা চায় সেটাকে ছেড়ে তুমি নফসের উল্টা চলো, আল্লাহ চাহি জীবন যাপন করো, তাহলেই তুমি জান্নাত পাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ চাহি জীবন যাপন করা কঠিন, কেননা নফসে চায় না, শয়তানও চায় না। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলে তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। ইল্লা আলাল খাশিঈন, আল খাশিঈন মানে হলো আল খাইফিন মিনাল্লাহ, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ চাহি জীবন যাপন করা কোনো কঠিন ব্যাপার না। আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা মাটির ভেতরে থুতু ফেলে এটা খাবেন, খেতে পারবেন? কেউ যদি কি খাসিয়ে কথা কয়, পারবেন কেউ? সবার কাছে এটা কঠিন, তাই না? কঠিন মানে অসম্ভবই। কিন্তু আমার কাছে একটা সূরত আছে, যেই সূরতে সবাই পারবেন। সেটা হলো, আপনার ঘাড়ের উপরে যদি একটা ছুরি ধরা হয় আর বলা হয় এটা খাবি তো খাবি, না হয়তো তোর গর্দান যাবে, কি এবার কেন কঠিন থাকবে? থাকবে না। কেন? কারণ ওটা খাওয়ার চেয়ে গর্দান যাওয়া আরো বেশি কঠিন, তাই তো? আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর শাস্তি গর্দান যাওয়ার চেয়ে অনেক বেশি।
আমি মাঝে মধ্যে বলি, দুনিয়ার শাস্তি যেখানে শেষ, আল্লাহর শাস্তি সেখান থেকে শুরু। দুনিয়ার শাস্তি যেখানে শেষ, আল্লাহর শাস্তি সেখান থেকে শুরু। কেন? তার কারণ হলো, দুনিয়ার শাস্তির শেষ কোথায়? মৃত্যু। শাস্তি পেতে 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 একদম লাস্টে মরে যাবে, তাই তো? দুনিয়ার শাস্তির শেষ হলো মৃত্যু, আর এই মৃত্যু থেকে শুরু হবে আল্লাহর শাস্তি। কারণ সেখানে তো কেউ মরবে না। একটা মানুষকে শাস্তি দেওয়ার পর যেই পরিমাণ শাস্তি হলে সে মরে যায়, যদি মরে যায় তো শেষ। কিন্তু যদি না মরে, তখন তার পরের শাস্তিটা কত কঠিন এটা কে বুঝবে? দুনিয়াতে তো বুঝার কায়দা নাই। কারণ দুনিয়াতে তো মরে যায় মানুষ। কিয়ামতের দিন কেউ তো মরবে না। আল্লাহ মউতকে তো জবাই করে দেবেন। আল্লাহ ঘোষণা করে দেবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত। ও জান্নাতীরা, চিরকাল জান্নাতে আল্লাহর নিয়ামত ভোগ করতে থাকো, কোনদিন আর তোমাদের মৃত্যু হবে না। আর জাহান্নামীরা, তাদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, চিরকাল তোরা আল্লাহর শাস্তি ভোগ করতে থাক, তোদের আর কোনদিন মৃত্যু হবে না। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে মরতে চায়, মরতে চায় না। কিন্তু জাহান্নামের মধ্যে জাহান্নামীদের চাওয়াই হবে যে আমাদেরকে মেরে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক। জাহান্নামীরা জাহান্নামের দারোগাকে ডাকতে থাকবে, ইয়া মালিক, ও জাহান্নামের দারোগা, মালিক ভাই। ডাকতে থাকবে কতদিন জানেন? 1000 বছর। 1000 বছর পর জাহান্নামের দারোগা বলবে, কি চাস? তখন জাহান্নামীরা বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক। তোমার রবকে বলো আমাদেরকে যেন মেরে ফেলে। তখন জবাব দেওয়া হবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আরে না, তোরা মরবি না, তোরা জাহান্নামের মধ্যে অবস্থান করবি। লাকাদ জি'নাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। তোদের কাছে আমি আমার দ্বীন পাঠিয়েছিলাম, আমার হিদায়াত পাঠিয়েছিলাম। তোরা আমার দ্বীনকে, তোদের অধিকাংশই আমার দ্বীনকে অপছন্দ করেছিল। আমার ভাইরা, তো আল্লাহ বলেন, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে তার জন্য আল্লাহর বিধানগুলি মেনে চলা কোনো কঠিন ব্যাপার না। প্রশ্ন হলো, হুজুর, আল্লাহর ভয় অন্তরে আসবে কি হলে? আল্লাহর ভয় অন্তরে আসবে কি হলে? আল্লাহ সেই কথাটা বলে দেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়। আল্লাযীনা, যারা ইয়াযুন্নুনা, বিশ্বাস করে। ইয়াযুন্নুনা মানে হলো ইস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদের প্রভুর সঙ্গে তাদের মুলাকাত করা লাগবে, তাদের প্রভুর সামনে তাদের যাওয়া লাগবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাদের প্রভুর কাছেই ফিরে যাওয়া লাগবে। এই ব্যাপারে যাদের অন্তরে বিশ্বাস যত বেশি, তাদের অন্তরে আল্লাহর ভয় তত বেশি। আল্লাহ, আমার ভাইরা, বলছিলাম সমগ্র দুনিয়া
আল্লাহ সৃষ্টি করেছেন বান্দার জন্য। বান্দাকে কি অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদের জন্য দুনিয়া আর তোমরা আখিরাতের জন্য। আর আমাকে উল্টে গেছে, আখিরাত তো ভুলেই গেছি, আমরা দুনিয়ার জন্য হয়ে গেছি। দুনিয়া আমাদের জন্য না, আমরা দুনিয়ার জন্য। পার্থক্য বোঝেন? পার্থক্য হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ও বান্দা তোদেরকে আখিরাতের জন্য বানাইছি আর দুনিয়া তোদের জন্য বানাইছি। তোরা আখিরাতের জন্য কাজ কর, দুনিয়া অটো তোদের কাছে আসবে। দুনিয়া অটো আসবে। এখন আখিরাতের জন্য বানাইছে মানে কি? এখানে আমরা ভুল করি, আমরা বুঝি না। আখিরাতের জন্য বানাইছি মানে খালি নামাজ পড়বে তা না, রোজা রাখবে তা না। আরে আখিরাত বলতে কিন্তু ব্যবসা বাণিজ্য আখিরাত, জমি জমা করা আখিরাত, চাকরি করা আখিরাত, বিবাহ শাদী করা আখিরাত, সংসার করা আখিরাত, ছেলে মেয়ে লালন পালন করা আখিরাত, চেয়ারম্যানি করা আখিরাত, মেম্বারি করা আখিরাত, মন্ত্রিত্ব করা আখিরাত, দেশ চালানো আখিরাত, সবগুলো আখিরাত। পায়খানায় যাওয়াও আখিরাত, ঘুম পড়াও আখিরাত, খানা খাওয়া আখিরাত, সবগুলি আখিরাত। যখন তার মধ্যে দুইটা সিফাত পাওয়া যাবে। কয়টা সিফাত? দুইটা। এক নম্বর সিফাত হলো ও বান্দা তুমি যা কিছু করো সেটা তুমি আল্লাহর বিধান মতো করো, আল্লাহর বিধানের বাহিরে যাবে না। দুই নম্বর সিফাত হলো তুমি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করো। তুমি যদি আল্লাহর বিধান মতো করো, তোমার চাকরি করা আখিরাত হবে, তোমার ব্যবসা করা আখিরাত হবে, বিবাহ করা আখিরাত হবে, সংসার করা আখিরাত হবে, তোমার দুনিয়ার সব কিছু করা আখিরাত হবে যদি তুমি আল্লাহর বিধান মতো করো আর নবীর তরিকা মতো করো। ক্লিয়ার? আমার ভাইরা, ওই কথাটাই আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তার মানে জীবনের প্রত্যেকটা কাজ তুমি আখিরাত কেন্দ্রিক করবে, আখিরাতের জন্য করবে, আখিরাতের লাভবান হওয়ার জন্য করবে। আর তার পদ্ধতি হলো তুমি যা কিছু করো সেটাই করো আল্লাহর জন্য করো, আল্লাহর বিধান মতো করো, নবীর তরিকা মতো করো। যদি তাই না হয় তাহলে ওয়াজ করাও দুনিয়া, মাদ্রাসা করাও দুনিয়া, মসজিদ করাও দুনিয়া, নামাজ পড়াও দুনিয়া, যদি তার মধ্যে এই দুইটি সিফাত না পাওয়া যায়। আছে না আজকাল মানুষ আর দুনিয়ার জন্য দুনিয়ার জন্য ওয়াজ করে? হ্যাঁ, মানুষ তো বোঝে না, মনে বসে ও আখিরাতের জন্য, ও আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য ওয়াজ করে। আখিরাত মাকসাদ না হয় তাহলে সেটা দুনিয়া, আল্লাহর কাছে সে কিছু পাবে না। আমার ভাইয়েরা, নামাজ যদি কেউ দুনিয়ার জন্য পড়ে, দুনিয়ার জন্য কত ভাবে হতে পারে। যদি কেউ দুনিয়াতে নাম কামানোর জন্য ভালো কাজ করে তাহলে সেটা দুনিয়া হবে, সেটা আখিরাত হবে না। আমি আগেই বলেছি আল্লাহর বিধান মতো হবে, নবীর তরিকা মতো হবে। আমার ভাইরা, এজন্য